ঐতিহ্যবাহী রুস্তমপুর গ্রামবাসী ও সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকে এই রুস্তমপুর পূর্ব মাঠে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুদ মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, আঞ্জবুল্লাহ, মোহাম্মদ জমির উদ্দিন মেম্বার, হাজি জহির উদ্দিন, ফজলুল করিম। আজকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আওয়াজে আলহামদুলিল্লাহ বলছেন, মনে হচ্ছে যে লকডাউনের কারণে মনে হয় 2-1 মাস খানা খান নাই, করোনার ভয়ে নাকি? এত দুর্বল আপনারা, একটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় বেজার হয়েছেন নাকি? আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করার জন্যে কেউ যদি মহব্বতে একবার আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেন, হাদিসে আসছে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। কনকনে শীতের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের কতগুলি খাস বান্দাকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি অনেক দূরের থেকেও এসে ওয়াজ শুনতে পারেন। আল্লাহ যাকে পছন্দ করেন না তিনি একান্ত কাছে থাকলেও আসতে পারেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবীজি ইরশাদ ফরমান, আল্লাহ যার কল্যাণ চান, যার উন্নতি কামনা করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। অনেকেই মাদ্রাসায় পড়তে পারেন না, ইলমে দ্বীন অর্জন করতে পারেন না। এইসব ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, শানে রিসালাতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, এইসব মাহফিলগুলোর মধ্যে গিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু ইলম অর্জন করার একটা সুযোগ হয়ে যায়। এটা ইলমে দ্বীনের একটা মজলিস। আল্লাহর হাবিব 2টা মজলিসের পাশে দিয়ে যাচ্ছিলেন। এক মজলিসের মানুষ আল্লাহর ইবাদত করছেন, নফল ইবাদত করতেছিলেন। আরেক মজলিসের মানুষ বসে বসে কোরআন হাদিসের আলোচনা করেন, ইলমে দ্বীন নিয়ে আলোচনা করেন। নবীজি বললেন, দোনোটি মজলিস উত্তম, দোনোটা মজলিসই উত্তম, ভালো। এই কথা বলে যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, রাসূল নিজে সেই মজলিসে বসে গেলেন। এতে প্রমাণ করলেন ইলমে দ্বীন যেখানে আলোচনা হয় সেই মজলিসটি
রাসূল পাকের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মজলিস। হাজিরিনে কেরাম, অনেক আলোচনা আপনারা ইতিপূর্বে শুনছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অনেক চমৎকার আলোচনা রেখেছেন। তো ওলামায়ে কেরামের এসব আলোচনার পরে এই গভীর রাত্রে আর আলোচনা শোনার চাহিদা কতটুকু আছে এটা আমি জানি না। তবে আমি সবচেয়ে নালায়েক গুনাহগার, আপনাদের কাছে আলোচনার জন্য যে এলেম, আমল, যোগ্যতার প্রয়োজন তা কিন্তু আমার মধ্যে নেই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলেই কিছু বলতে পারব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, আর এলেম দান করেন আল্লাহ, বন্টন করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়াতে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী, যারা আলিম, তারা ধ্বংস হবে না। যারা জানে, যারা আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, আখিরাত বুঝে, ফরজ বুঝে, ওয়াজিব বুঝে, সুন্নত বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, জায়েজ বুঝে, নাজায়েজ বুঝে, গুনাহ বুঝে, সওয়াব বুঝে, এই বুঝ যার মধ্যে আছে সেই একজন জ্ঞানী। লা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলেন, যে কিছু জানে আর যারা কিছু জানে না তারা কি এক সমান? যারা কোরআন হাদিস বুঝে আর যারা বুঝে না এক সমান নাকি? আজকের মাহফিলে যারা আসছেন আর যারা আসেন না এক সমান? যারা নামাজ পড়ে যারা পড়ে না তারা কি এক সমান? উত্তর দেন না কেন? এক সমান না। যারা জান্নাতি আর যারা জাহান্নামী মর্যাদা কি এক সমান? কখনো না। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কেউ দাঁড়াবেন না, সবাই একটু জায়গা থাকলে বসে যাবেন, এটা আদব। কেউ দাঁড়াবেন না, সবাই আল্লাহর ওয়াস্তে বসে যান। আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই বসে যান। আল্লাহর ওয়াস্তে তো যাইতে কই না, আল্লাহর ওয়াস্তে বসতে বলছি, সব উল্টা। আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে চলে যান। দেখেন, বসেন। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা মর্যাদার দিক থেকে কখনো এক সমান হতে পারে না, এক সমান না।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা কতই না সফলকামী, তাদের ভাগ্য কত সুপ্রসন্ন, তারা সবচেয়ে বড় ভাগ্যবান। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে যায় কারা? যারা জান্নাতি মানুষ। মসজিদে যায় কারা? যারা জান্নাতি মানুষ। আলিম ওলামাকে সম্মান করে, পীর বুজুর্গকে সম্মান করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসকে ইজ্জত করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসের হক কথাগুলো সমর্থন করে কারা? যারা জান্নাতি মানুষ। এই জন্যে দুনিয়ার সব মানুষ এক না, বুঝ একরকম না, জ্ঞান একরকম না, আমল একরকম না, জিন্দিগি একরকম যায় না, চিন্তা চেতনা একরকম হয় না, মরণটা একরকম হয় না, জানাজাটাও একরকম হয় না। ঠিক কিনা? সাব কেবলার জানাজা, সরসিনার পিসাবের জানাজা আর আমার আপনার জানাজা, এটা কি একরকম? চিল্লিয়ে বলেন একরকম? একরকম না। الناس كلهم هلك إلا العالمون। সব মানুষ বিপদগ্রস্ত, কিন্তু আলেমরা বিপদগ্রস্ত না, জ্ঞানীরা বিপদগ্রস্ত না। জ্ঞানী তো অনেক, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। والعالمون كلهم هلك إلا العاملون। এই দুনিয়ার যত জ্ঞানী, যত বুদ্ধিমান সব জাহান্নামী। এলিম শিক্ষা জাহান্নামে যাবে, ডক্টর হইয়া জাহান্নামে যাবে, বৈজ্ঞানিক হইয়া জাহান্নামে যাবে, প্রফেসর হইয়া জাহান্নামে যাবে, লেকচারার হইয়া জাহান্নামে যাবে। কিন্তু আমার রাসূল বলছেন ইল্লাল আমিলুন, তারা জাহান্নামে যাবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? যে যতটুকু জানে ততটুকু সঠিকভাবে ব্যবহার করে, এই মানুষগুলো নাজাত পাবে, জান্নাতে যাবে। والعاملون كلهم هلك إلا المخلصون। আমল করেও মানুষ জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, দান করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে, ইবাদত করেও জাহান্নামে যাবে, জিকির করেও জাহান্নামে যাবে, শহীদ হয়েও জাহান্নামে যাবে, গাজী হয়েও জাহান্নামে যাবে, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে ইখলাস আছে, যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না, যারা ইবাদত করে একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র সেই মানুষগুলোই জান্নাতে যাবে। যাকে বলে ইখলাস। কি বলা হয়? ইখলাস। আমলের মধ্যে ইখলাস, খুলুসিয়ত। একজনে 1 লক্ষ টাকা দান করছে, তার দানের উদ্দেশ্য হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আরেকজনে 10 টাকা দান করছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কিন্তু 1 লাখ টাকা দান করেন না, এই দান করিয়া জাহান্নামে যাবে। আর এই 10 টাকা দান করেন না, ইখলাসের কারণে জান্নাতে যাবে।
এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম অবধারিত, যাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ঈদের নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে না, সবে কদরে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। আর যদিও নামাজে দাঁড়ায় দেয়ানো খেয়াল নামাজের মধ্যে থাকে না। নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, কাজা নামাজ আদায় করা লাগবে এই কথা মনের মধ্যেই রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, তাদের ঠিকানা ওয়াইল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে যে সবাই মিলে জাক্কুর দিয়ে গেলেন নাকি? উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মানুষ কি সমাজে আছে? চিল্লিয়া বলেন আছে। এই মানুষগুলোর পরিচয় কি? আল্লাযীনা হুম ইউরাউন, তারা যখন ইবাদত করে লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, দেখাবার জন্য তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়ে, মানুষকে দেখাবার জন্য, নামের জন্য হজ করি, নামের জন্য দান করি। এই নামের জন্য, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, তাদের নামাজই উদাসীন নামাজ। তারা আল্লাহর জন্য ইবাদত করে না, তারা মানুষকে খুশি করাবার জন্য ইবাদত করে। এই কারণে তারা জাহান্নামে যাবে। একটু চিল্লিয়া বলুন না নাউজুবিল্লাহ। তাদের আরেকটা পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র তারা মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। আপনার প্রয়োজনে একটা দাও লাগবে, চাইলে দিবে না। একটা খন্তা লাগবে, চাইলে দিবে না। আপনার প্রয়োজনে আরেকজনের ঘর থেকে থালা বাটির প্রয়োজন, প্লেটের প্রয়োজন, চাইলে দিবে না। মেহমান আসছে, পাক করার জন্য বড় একটা ডেকসির প্রয়োজন, চাইলে দিবে না। মাহফিলের বাঁশ কাটার জন্য একটা দাও লাগবে, চাইলে দিবে না। প্যান্ডেলের জন্য গর্ত করা লাগবে, একটা খন্তা লাগবে, যার কাছে আছে তার কাছে গেলে এটা দিবে না। এই জাতীয় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলি সমাজের ব্যবহারের মধ্যে সে দিতে অস্বীকৃতি জানাবে। মানুষের উপকারে তার সম্পদ ব্যয় হবে না। এ মুসলমান, আর এক ব্যক্তির জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
যারা সামনে আর পিছনে মানুষের নিন্দা করে, যারা সামনাসামনি মানুষকে এমন কথা বলে যেই কথার দ্বারা মানুষকে অপমান করে ফেলে, আবার পিছনে তার গীবত শিকায়েত তার বদনাম ছড়ায়া দিয়া সমাজের মধ্যে লোকটাকে একেবারে বেজ্জতির সর্বশেষ চূড়ায় পৌঁছাইয়া দেয়। এই যারা সামনে পিছনে মানুষকে অপমান করে, মানুষকে নিন্দা করে, গীবত গায়, এই জাতীয় মানুষগুলো ঠিকানা ওয়াইল জাহান্নাম। একটু চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ কারা, তাদের পরিচয় কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে ঠিকমতো যাকাত দেয় না, মাল জমা করে রাখে সদকা করে না, মাল জমা করে আত্মীয়তার পিছনে ব্যয় করে না, মাল জমা করে পরিবারের মধ্যে সন্তানের ভালো খানা কিনিয়া খাওয়ায় না, মাল জমা করে রাখে আর গণনা করে তার মাল কমে গেল কিনা। কিন্তু বাবাজিরা দান সদকা যাকাত ফিতরা দেয় না, অসহায় মানুষের মধ্যে তাদের অর্থ ব্যয় করে না, সমাজ কল্যাণে করে না, মসজিদ মাদ্রাসা এবং দ্বীনের খেদমতে ও ওয়াজ মাহফিলে তারা দান করতে চায় না। এটা হলো তাদের পরিচয়। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ আছে কিনা সমাজে? চিল্লিয়ে বলেন আছে। কথা বলবেন না, এদিক সেদিক যাবেন না, আমি একটু ধীরে আস্তে কথা বলি। তারা কেন করে না, কি কারণে আল্লাহ সেটাও বলেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের কাছে চিরদিন থাকবে। সম্পদ কারো কাছে চিরদিন থাকে না, চিরধনী কেউ না, চির গরিব কেউ না। আজকে যারা ধনী তারা এক সময় গরিব ছিল, আর আজকে যারা গরিব তারা হয়তো এক সময় ধনী ছিল। আবার আজকে যারা গরিব এমন এক সময় আসবে তারা ধনী হয়ে যাবে, আর এখন যারা ধনী এমন এক সময় আসবে তারা তাদের ধন চলে যাবে। চিরদিনের ধনীও কেউ না, চিরদিনের গরিবও কেউ না। আর চিরদিনের ধনী হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর তোমরা সব হইলা ফকির। কথা ঠিক না? আল্লাহ ধনী আর সব হইলাম আমরা ফকির। রে বন্ধুরা আমার, তবে দুনিয়াতে মানুষের যত সম্পদ, তার মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো ঈমানের দৌলত। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমানের চাইতে বড় সম্পদ আর কোনোটা নাই। ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হইল আমল। কোন আমল? চিল্লিয়ে বলেন না, কোন আমল? নেক আমল। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যার আছে সব আছে, ঈমান যারা নাই কিছুই নাই। আর ঈমানদারের জন্যই নেক আমলের সুসংবাদ। যার ঈমান নাই তার জন্য কোনো আমলের উপদেশ কোরআন হাদিসের মধ্যে নাই। আর কোরআন হাদিসের উপদেশগুলি আমার আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল মুমিনিন।
মুমিনদের জন্যই কোরআনের মধ্যে উপদেশ, কোন বেঈমান নাফরমানের জন্য কোরআনী উপদেশ নাই। এখন ঈমানের পরিচয়টা কি? ঈমানদার কারা? মুসলমান। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কয় তারাই হলেন মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে না, এক আল্লাহ মানে। ফেরেশতা দেখে না, ফেরেশতা বিশ্বাস করে। বেহেশত দোজখ দেখে না, এটা বিশ্বাস করে। তাকদীর দেখে না, এটা বিশ্বাস করে। কবরের আযাব আর সুখ শান্তি দেখে না, এটা বিশ্বাস করে। কিয়ামত দেখে না, কিয়ামত বিশ্বাস করে। যারা এই অদৃশ্যকে মানে তারাই হলেন ঈমানদার। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা ঈমানদার, আমরা অদৃশ্যকে মানি। এটার বহির প্রকাশ আর একটা আমলের মাধ্যমে। আমরা যে ঈমানদার, এই কথার প্রমাণ দিবে আরেকটা আমলে। সে আমলটা হলো ওয়া ইয়াকিমুনাস সালাহ। তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আপনারা হাঁটেন কেন মাঝখানে? কেউ হাঁটবেন না। আমি কথায় দুর্বল হতে পারি, স্বাস্থ্যে দুর্বল হতে পারি, ডক চেহারা না থাকতে পারে, খুব ভালো পোশাক না থাকতে পারে, কিন্তু আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। নড়াচড়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিসের মাহফিলে। এটা আদবের মাহফিল। এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন। সিলেট আলেমদের দেশ, হক্কানি আলেমদের দেশ, মুহাক্কিক আলেমের দেশ সিলেট। মুখস্থ ওয়াজ সিলেট করা যায় না। আর মুখস্থ ওয়াজ এই সিলেটের জমিনে করিয়া এই বক্তা বেশি দিন সিলেট থাকতে পারে না, টিকতে পারে না। বাংলাদেশ তো খাইয়া লাইছে সব ইউটিউব হুজুররা। কথা ঠিক না? নিজেরা ভাইরাল করার জন্য ইউটিউব হুজুররা সব দখল করিয়া লাইছে। আর ইউটিউব হুজুরকে ওয়াজ শুনে আমাদের কিছু যুবক ছেলেরা প্রত্যেক ইয়াতে উঠতে বইতে এরম করে। কি করে? আর কি আরে মেয়ে লোকের বুকের উপরে হাতটা বাঁধে। আর কি করে? এক দূর সেগেয়া খাড়া হয়, পাশে যে আছে তারা কেল ঠ্যাং দিয়ে ঠেলে। হাত দিয়া ধাক্কা দেওয়া দূরের কথা, পাও দিয়া খালি ধাক্কা। আর আমিনে ছোটে মসজিদের ফ্লোর পর্যন্ত কাঁপিয়ে উঠে। আপনার কথা সব আসেনি জানি টানি। হ্যাঁ, আবার হেরা কয় এটা সহি হাদিস। আরে তো 14 গোষ্ঠী জানিনি সহি হাদিস কারে কয়। জীবনে মাদ্রাসায় হাঁটে না, কিতাব পড়ে না, কয় সহি হাদিস। ও ইউটিউব হুজুরকে ওয়াজ না মুরিদ হয়ে গেছে। ফুলতুলির হুজুরের মুরিদ ওনার কাজে লাগে না, শর্ষিনার হুজুর ওনার কাজে লাগে না, ইউটিউব হুজুর কাজে লেগে গেছে। কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন তারাই ঈমানদার। ঈমানের বহির প্রকাশ, ঈমানের দাবিদার তারা।
যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে সন্তানের নামাজি বানায়, পিতামাতাকে নামাজি বানায়, সমাজকে নামাজি বানায়, রাষ্ট্রকে নামাজি বানায়। একজন নামাজি ৬০ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। আর একটু চিল্লিয়া বলেন। আর একজন বেনামাজি যারা নামাজ কায়েম করে না ৬০ জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নামাজ কায়েমকারী ১ নম্বরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওমরের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওসমান গনির সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত আলীর সাথে জান্নাতে যাবে। কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না? সিদ্দিকে আকবর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন মন্ত্রী, হযরত ওসমান গনি হলেন ধনী, আর হযরত আলী হলেন গরিব। এই ৪ জনের কথা কেন আসলো? দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন, তাহলে রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। মন্ত্রীরা, এমপিরা, সচিবরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। ধনীরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। গরিবরা যদি নামাজ কায়েম করেন, রিকশাওয়ালারা যদি নামাজ কায়েম করেন, ড্রাইভার সাহেবেরা যদি নামাজ কায়েম করেন, খেটে খাওয়া মানুষরা যদি নামাজ কায়েম করেন, হযরত আলী রাদিয়াল্লাহর মতো গরিব সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে। আর বেনামাজিরা ৪ জন কাফেরের সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? ১ নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশাহ। ২ নম্বরে হামান, সে হলো কাফের মন্ত্রী। ৩ নম্বরে কারুন, সে হলো কাফের কোটিপতি। ৪ নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। দুনিয়ার রাজা বাদশাহ যদি নামাজ কায়েম না করেন, ফেরাউনের মতো কাফেরের সাথে জাহান্নামী। মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করেন, তারা হামানের সাথে জাহান্নামী। ধনীরা যদি নামাজ কায়েম না করেন, কারুনের সাথে জাহান্নামী। গরিবেরা যদি নামাজ কায়েম না করেন, উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবেন। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার আমি জানতে চাই, ৪ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? চিল্লিয়া বলেন। জাহান্নামে যাওয়ার মতো কেউ আছেন কিনা? একজনও নাই। সব আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আমল তালাশ করলে আমাদের কাছে পাওয়া যায় না। আর জাহান্নামে যাইতে চাই না, তারপরেও মুসলমানের কাছে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। আমার প্রাণের ভাইয়েরা রে,
এখন আপনি যে নামাজ কায়েম করেন, আপনি যে ঈমানদার, অদৃশ্যকে মানেন, এটার বহিঃপ্রকাশ হলো আরেকটা আমলের মাধ্যমে। সেটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে মানে আর যারা নামাজ কায়েম করে তারা কৃপণ হয় না, তারা হয় দানশীল। কি হয়? ইমানদারেরা দানশীল হয়, আল্লাহওয়ালারা দানশীল হয়। এ ভাইয়েরা আমার, আল্লাহর দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে কোরবানি করে দেয়, আল্লাহর পথে কোরবানি করে দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যত সম্পদ, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আর সম্পদ ছিল তার একটা সন্তান। কথা ঠিক না? যে সন্তানটা আমার আল্লাহর কাছ থেকে চাইয়া আনলেন, তিনি আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ দেরি না করে সাথে সাথে জানিয়ে দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, ধৈর্যশীল, নম্র, ভদ্র, আদর্শ, নেককার সন্তানের সুসংবাদ তোমাকে জানিয়ে দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই সম্পদ আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কথা আল্লাহ বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক না? ঈমানের পরিচয়। আমার প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ বলেন ঈমানদারের আরো কোয়ালিটি আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মসজিদে আজান হয়, সবার কাছে আজান ভালো লাগে না। কারো কাছে আজান লাগে মধুর আওয়াজ, আর কারো কাছে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো। কথা ঠিক কিনা বলেন? ওয়াজ সবার কাছে ভালো লাগে না। ওয়াজ শুনলে কারো হৃদয় গলে, আর কারো হৃদয় পাথর হয়ে যায়। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনগণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনগণ যখন আল্লাহর জিকির করে বা মুমিনের কাছে যখন আল্লাহর কথা আলোচনা হয়, কোরআন হাদিস আলোচনা হয়, তখন মুমিন যারা তাদের দিল আল্লাহর ভয়ে অন্তরগুলি নরম হয়, অন্তরের মধ্যে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুনিয়ার কিছুই ভালো লাগে না, তখন আল্লাহ পাওয়ার চিন্তা তার মধ্যে এসে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
যারা ঈমানদার তাদের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ঈমান কি হয়? তাজা হয়। ঈমান তাজা হয়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমানের স্বাদ আমলের মধ্যে পাওয়া যায়। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা খায়া না খায়া, অভাবে অনটনে, দুঃখে সুখে সব সময় আমার আল্লাহর উপরে ভরসা রাখি। দুনিয়ার কারো প্রতি ভরসা করে না। ঈমানদারেরা একমাত্র আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, ঈমানদারেরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। ঈমানদারেরা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারেরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করি। এই 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো নির্ভেজাল এবং খাঁটি ঈমানদার। এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। এমন ঈমান অর্জন করতে আমরা চাই কিনা বলেন? আরো জোরে বলেন, চাই কিনা? 2টা হাত তুলে দেখাতে পারবেন? মাশাআল্লাহ। বাবা জান, আমি তো মেহমান, আপনারা মেজবান, ঠিক না? আপনাদের বাড়ি এখানে, আমার বাড়ি চাঁদপুর। তা আমি মেহমান হয়ে যদি আপনাদেরকে বলি, আমার কথাটা কি রাখবেন না? তা আপনারা দাঁড়াইছেন কেন? যারা দাঁড়ানো একটু বসেন না। মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হোক, আদব রক্ষা হোক, ঈমানের একটা পরিচয় আসুক, ঈমানের খাতায় নামটা লেখা হোক। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসেন পুরস্কার। আমার আল্লাহ খাঁটি মুমিনের ঘোষণা দিয়া এবার পুরস্কার ঘোষণা দেন। যদি আমি আপনার খাঁটি ইমানদার হতে পারি, তাহলে আমার আল্লাহ বলছেন 3টা পুরস্কার। কয়টা? 3টা পুরস্কার আল্লাহ ঘোষণা দেন। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা। এর অর্থ জান্নাতের ফয়সালা। এটার আরেক অর্থ হলো দিদারে ইলাহি। ঈমানদারের জন্য রয়েছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঈমানদারের জন্য কি আছে? আল্লাহর দিদার আছে। 2 নম্বরে ওয়া মাগফিরা। ঈমানদারের জন্য আছে ক্ষমা। কি হয়েছে এখানে? কি হয়েছে? এটা কি ছাত্র নাকি? এটা কি ছাত্র? মাশাআল্লাহ। ঈমানদারের জন্য আছে ক্ষমা। কি আছে ভাই? ক্ষমা আছে। ঈমানদাররা নেক আমল করলে গুনাহ মাফ। হ্যাঁ,
ইমানদারেরা সদকা করলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ, ইমানদারেরা নামাজ পড়লে গুনাহ মাফ, পিতামাতার খেদমত করলে গুনাহ মাফ, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ। ইমানদারেরা যতগুলো নেক আমল করবি প্রত্যেকটা নেক আমলের দ্বারা হয়ে যাবে গুনাহ মাফ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ইমানদারেরা যদি তওবা করে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ যদি তওবা করতে পারে। এরপরে ইমানদারের জ্বর হইলে গুনাহ মাফ, আমেশা হলে গুনাহ মাফ, করোনা হলে গুনাহ মাফ, মহামারী হলে গুনাহ মাফ, মাথা ব্যথা করলে গুনাহ মাফ, ডায়রিয়া হলে গুনাহ মাফ। এমনকি যদি উষ্টা খায়া পায়, ব্যথা পায়, সাথে সাথে ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা, ইমানদার মৌতের সময় মৌতের রোগ, কষ্টের রোগ দিয়া আল্লাহ গুনাহ মাফ করে দেন। আর ইমানদার কবরে গেল আমার আল্লাহ গুনাহ মাফ করেন। ইমানদার কিয়ামতের ময়দানে ইমানদারকে আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর অঙ্গীকার। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন ইমানদারের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করবেন যদি ঈমান থাকে। কি থাকে? যদি ঈমান থাকে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে পর্যায়ক্রমে এক একবার এক একটা উসিলাতে আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে কোন ইমানদারের গুনার কারণে যদি ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করে, কিছু দূর যাওয়ার পরে ইমানদারেরা থমকায়া দাঁড়াবে। ফেরেশতারা বলবে কি কারণে দাঁড়ালে? বলে আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না। এটা কি ওয়াদা? আল্লাহ বলেছেন ইমানদারের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আমরা তো ইমানদার, আমরা তো আল্লাহকে মানি, পরকাল মানি, আমরা সব মানি, কিন্তু আমাদের গুনার কারণে আজকে আমরা জাহান্নামী। আল্লাহ না বলেছেন সব মাফ করে দিবেন। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ ফেরেশতারা বলো তারা এই কথা পাইল কোথায়? এই কথা পাইছি আমরা আলেমের কাছে, এই কথা শুনছি আমরা উলামায়ে কেরাম পীর বুজুর্গের কাছে, এই কথা পাইছি কোরআন হাদিসে। কয় যাও যাও, এই জাহান্নামে যাওয়ার পথে যারা আমি আল্লাহর ক্ষমার কথা বলে না, আমার কোরআনের বিধানকে বলে না, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। আর একদল গুনাহগারের আমার আল্লাহ মাফ করবেন জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজায় আল্লাহ মাফ করবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দরজায়। এখানে আল্লাহর একটা দয়া হবে, সাথে সাথে জাহান্নামে ফেলা হবে না, জাহান্নামে ফেলে দিবে না। জাহান্নামে ফেলানোর আগে জাহান্নামের ডাকনাটা উঠাইয়া দেখাবে, একটু তাকা, উনজুর ইলান্নার, জাহান্নামের দিকে নজর দিয়ে। যখন জাহান্নামের দিকে তাকাবে রে বাবা, সবগুলি মানুষ হাউমাউ করে জাহান্নামীরা কাঁদবে। আর সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো
আমরা অপরাধের কারণে জাহান্নামী। তবে আল্লাহ তুমি দুনিয়াতে এত মায়া করেছো, গুনার কারণে কোনোদিন রিজিক বন্ধ করো না, আলো বাতাস বন্ধ করো না, ধ্বংস করে দাও না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রতি আমাদের গুনার কারণে গোসা হয়ে কেমন করে জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না? ও আল্লাহ তুমি একটু দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ ডায়েরিটা উঠায়া দেখাবে, এই দেখো কেন তোমরা জাহান্নামী, এই দেখো কেন জাহান্নামী। এই যে ডায়েরির মধ্যে তোমাদের সব আমল লেখা, কি কারণে আজকে জাহান্নামী? তখন জিজ্ঞাসা করবে, এই আমলগুলি তোমরা করেছো কিনা? কয় হ্যাঁ আমরা করেছি। তখন বলবে, আল্লাহ গুনাহ করেছি, আমরা মিথ্যা কথা বলি না, সত্য কথা বলছি। তবে আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তোমার দয়ার কাছে তো কোনো এক বিন্দুও হবে না, তোমার মাগফিরাতের কাছে একজনও হবে না। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার মাগফিরাতের দিকে তাকায়া, রহমতের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আর জাহান্নামে ফালাইয়া দিলে তোমার কোনো লাভ নাই। তখন আল্লাহ বলবেন, যা এই জাহান্নামের দরজায় যারা মিথ্যা কথা বলে না, যারা গুনার স্বীকৃতি দিল, নিজের গুনাহ নিজে স্বীকার করলো, আমার দয়াকে আমার ক্ষমাটাকে বড় মনে করলো, এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ এই সত্য কথা বলার কারণে গুনাহগার গুলোকে মাফ করে দিলাম। তো আস্তে কোথায় দিই, আমার কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? এটা হলো 2 নম্বরের পুরস্কার, ক্ষমা পাওয়া। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুম কারীম। ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদারেরা সুদ খায় না, ঈমান যাদের 0 পয়েন্টে তারাই খায় সুদ। ঈমানদারেরা হারাম খায় না, ঈমানের অবস্থা যাদের ভালো না তারা খায় হারাম। ঈমানদারেরা শিরকের পক্ষে কথা বলে না, ঈমানদারেরা সব সময় শিরকের বিপক্ষে আওয়াজ তুলে। কথা ঠিক কিনা? ঈমানদারেরা মূর্তি পূজা করে না, আর যত বেঈমানেরা মূর্তি পূজা করে। কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদার যদি হারাম খাইতে চায়, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হালালের দিকে ফিরাইয়া দেয়। একটা লোক বড় বুজুর্গ, এই লোকটা 3 দিন কোনো খানা পায় না। 3 দিন ইচ্ছা করলে অনেক হারাম খাইতে পারত গো, কিন্তু হারাম খানার কাছে যায় না। 3 দিন পরে আর দাঁড়িয়ে থাকতে পারে না, খিদার তাড়না সহ্য করতে পারে না রে। হালাল খানার আশায় বাগানে চলে গেল। বাগানে যায় দেখছে হালাল খানা পাওয়া যায় কিনা। বাগানে যাওয়ার পরেও যখন হালাল খানা পায় না, নজর করে দেখে বিশাল একটা মরা পাখি। মরা পাখিটাকে এইভাবে হাতে নিছে,
আড়ালে গিয়া তার কিছু অংশ খায়া তার জীবনটা রক্ষা করবে। এমন সময় একজন ধনী বিপদে পড়ে নিয়ত করেছে কোন গরিবের কিছু টাকা সদকা দিবে। সদকার টাকা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়, হালাল ব্যবসার টাকা। অনেক গরিব তার সামনে পড়ছে, তার পছন্দ হয় না। এই লোকটা পছন্দের গরিব তালাশ করতে করতে বাগানে যায়। বাগানে গিয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে করে হাঁটে। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই রে, তুমি মরা পাখিটা হাতে কেন? বলে, কি জন্য এটা তোমার কাছে বলা যাবে না, তবে কি মনে চায়, তুমি কি বলতে চাও বলো। বলে, আমি একজন গরিবের কিছু টাকা সদকা করব, পছন্দের গরিব পাই না এই জন্য দেই না, তবে তোমাকে দেখে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে তুমি একটা অসহায়, এই না আমি আমার হালাল ব্যবসার টাকা তোমাকে সদকা করলাম। এখন এই লোকটা হালাল টাকার মালিক হয়েছে কিনা বলেন? হয়েছে নি? এখন টাকার মালিক হইয়া একটু আড়ালে যায়, হাতের থেকে পাখিটা ফেলে দিয়া হাঁটতে হাঁটতে সোজা রুস্তমপুর বাজারে অথবা আউশকান্দি বাজারে, গোফলার বাজারে চলে গেল। যায়া হোটেলের মধ্যে খানা তালাশ করে গো। তালাশ করতে করতে দেখে বিশাল এক বড় লোকের হোটেল, বিশাল এক। ওই হোটেলের মধ্যে যায়া হালাল টাকা দিয়া খানা কিনা খাওয়া শুরু করে। যে ধনী তাকে কিছু টাকা দিল সদকা, সেও আস্তে আস্তে পিছনে পিছনে গিয়ে তার সামনে বসে। জিজ্ঞাসা করে, ভাই আপনার হাতে মরা পাখি আর আমি দিলাম টাকা, পাখিটা ফেলে দিয়া কেন হোটেলে এসে খানা খাইতে লাগলেন একটু বলেন। তখন সে বলে, আমি কোনোদিন হারাম খানা খাই না, কিন্তু জীবন বাঁচে না, যার জন্য একটা মরা পাখি হাতে নেই, কিছু খায়া হলেও জীবনটা বাঁচাবো। এমন সময় তুমি আমাকে টাকা দিলা হালাল, এখন আমি টাকার মালিক, চিন্তা করলাম এখন আর হারাম খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া হালাল খানা খাওয়া শুরু করলাম। তখন ওই যেই লোকটা টাকা দেয়, ওই লোকটা তিনি একজন মুফাসসিরে কোরআন, তিনি তাকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনি জানিয়ে দেন এটি আল্লাহর বিধান, ইমানদারের ইজ্জতের ব্যবস্থা আল্লাহর দরবারে, ইমানদারের ক্ষমার ব্যবস্থা আছে আল্লাহর আদালতে, ইমানদারের জন্য হালাল রিজিকের ফয়সালা আছে আল্লাহর দরবারে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আপনি হারাম খানা খান একটা সেজদাও কবুল হবে না, সুদখোরের ইবাদত কবুল হয় না, ঘুষখোরের ইবাদত কবুল হয় না, ইয়াবাখোরের ইবাদত কবুল হয় না, জুয়াখোরের ইবাদত কবুল হয় না, গাঞ্জাখোরের ইবাদত কবুল হয় না, মদখোরের ইবাদত কবুল হয় না, জিনাখোরের ইবাদত কবুল হয় না। অন্যায়কে যারা সাপোর্ট করে তাদের ইবাদত আল্লাহ পছন্দ করে না, করে না, করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনি হালাল শাক ভাত খান, আলুর ভর্তা দিয়া খান, শরীর ভর্তা দিয়া খান, হালাল খান, তারপর আপনি জান্নাতে যাবেন। আর গোস কর্মা, ফলাও কর্মা, এই হারাম খানা খায়া কোনো লাভ নাই, জাহান্নামে জ্বলবে।
রাগ করেন আমার কথায়? হ্যাঁ বন্ধুরা আমার, এখন আমার আল্লাহ বলেন এই জাতীয় ইমানদারের আরো 7টা গুণ আছে। কয়টা? একটু চিল্লিয়ে বলেন। এটা গরম। আল্লাহ বলতাম 7টা গুণ। রাজি আছেন? শুনবেন? সবাই তো রাজি নাই মনে হয়। কারা কারা রাজি নাই একটু হাত তোলেন। তাহলে সবাই রাজি। তবে সংক্ষেপে বলবো, আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে। কে বলছে? চিল্লিয়া কর। আমার আল্লাহ বলেন ইমানদারেরা নাজাত পায়া গেছে। কি কারণে? ওইছেন ঘুম যায়, ঘুমায় কি রে? কি বলছি যাই কয় ইমানদারেরা কই যাইব ক যেহেতু ঘুম হইতে কইব কেমনি? আমি একবার গেছি ফরিদপুর, ওয়াজ করতাম অনেক আগে, 20-25 বছর হয়ে গেছে। তা আমার রাত 12টার মজে দিছে। দেখি 12 আনি শ্রোতারা শুয়ে ঘুম যাইতে আছে। তা আমি কইতেছি এই জাহান নামে যাইবেন কে? হাত তোলেন। যারা ঘুম যায় হেরা হাতটা তুলে নিছে। তো যারা বৈশা রয়েছে সজাগ হেরা কই আত্মচুত কিনলেই কই বেহেশতে যাওয়া নিলে। হুজুরি কি জন্য কইছে? হুজুরি কইলি কি দোজকের কথা কইছি? কইলি তো বেহেশতের কথাই কইছে। আসলে হাতে তো ঘুমো। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে, কামিয়াব হয়ে গেছে, সারিয়া গেছে। ইমানদারেরা জান্নাতের সনদ পায়া গেছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কেন পাইছে? 1 নম্বর الذين هم في صلاتهم خاشعون ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে। দুনিয়ার কারো ভয়ে নামাজ পড়ে না, নেতার ভয়ে পড়ে না, বাপের ভয়ে পড়ে না, ওস্তাদের ভয়ে পড়ে না, বক্তার ভয়ে পড়ে না, সমাজের ভয়ে পড়ে না, কাউকে দেখানোর জন্য পড়ে না। ইমানদারেরা একমাত্র আমার আল্লাহর ভয়ে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ইমানদারের এই জবান দিয়া বেহুদা কথা বলে না, বেসরা কথা, বেহুদা কথা, গীবত, শিকায়েত, গালমন্দ, পরনিন্দা, এই সব থেকে ইমানদারেরা জবানটা বাঁচায়া রাখে। মুনাফিকেরা গালমন্দ করে, মুনাফিকেরা মিথ্যা বলে, আর ইমানদারেরা সত্য কথা বলে। আর ইমানদারেরা গালমন্দ থেকে জবানকে বাঁচায়া রাখে। ইমানদারের প্রত্যেকটা কথা রেকর্ড হয় কিনা বলেন? চিল্লিয়া বলেন হয় কিনা? রেকর্ডের বাইরে কোনো কথা নাই। আমার প্রাণের ভাইয়েরা রে, 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে। দিবেননি? এ বাবা যাকাতটা দিবেননি? কোন দিন এইটা? গরিবেরা তেল মাখে, ঠিক না? গরিবেরা তেল মাখে না। আপনার উপরে হজ ফরজ, আপনি মক্কা শরীফ যান, মক্কা শরীফ কোনদিন আমার আপনার ঘরে আসে না। কি আইছে? চিল্লিয়ে বলেন আসছে? কোনদিন আমার আপনার ঘরে আসে না। ও মুসলমান, যাকাত দেওয়া আমার উপর ফরজ, আপনার উপরে ফরজ, ধনীর উপরে ফরজ। ধনীর কাছে গরিব কেন যাবে? তেল কেন মাখবে?
কেন তো তোষামত করবে? বরং ধনী ফরজ আদায় করার জন্য এতিমখানায় যাবে, বিধবার কাছে যাবে, তারপরে মিসকিনের কাছে যাবে, গরিবের কাছে যাবে, অসহায় মানুষের কাছে যায় যায় তার ফরজ আদায় করবে। কয় যেই ধনীরা স্বেচ্ছায় গরিবের কাছে যায় ফরজ আদায় করে, যাকাত দেয়, আমার আল্লাহ বলেন এমন ইমানদারেরা নাজাত পায়া গেছে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানের সবচেয়ে সর্বোচ্চ পরিচয়। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না। ইমানদারের মেয়ে লোক বেগানা পুরুষের সাথে উঠা বসা করে না। ইমানদার ছেলেরা, ইমানদার যুবকেরা যুবতীর পিছনে দৌড়ায় না, জিনার আড্ডায় যায় না, কোন মায়ের ইজ্জত নষ্ট করে না। ইমানদারেরা জিনা থেকে, ব্যভিচার থেকে নিজকে হেফাজত রাখে। ইমানদারের লজ্জাস্থান হেফাজত করে রাখে। এই লজ্জাস্থান হেফাজত করার কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে। আজ মুসলমানের ঘরে ঘরে জিনা। আমরা বক্তারা ওয়াজ করি, একজন এক জায়গা দিয়া করি, কেমনে নিজেরে ভাইরাল করা যায়, আসল হাকিকত কথাটা কেউ বলতে চাই না, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার বাবাজি নাই, আজ নাই পর্দা কোথাও। মুসলমানের ঘরে পর্দা নাই, নাই নাই। অথচ নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। চিল্লিয়া বলেন ফরজ কিনা? এই জন্য এই দেশের মহিলারা পর্দা করে না, মুখ ঢাকা রাখে। ঠিক নেই? রাস্তা দিয়ে যায়, বোরকা গায়ে দেয়, মুখ ঢেকে রাখে, মুখোশ লাগায়, স্কার্ফ লাগায়, চোখের মধ্যে চশমা লাগায়। কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাত, হাবিব মুমিনা নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে, চোখ দিয়া যেন কোনো পুরুষের দিকে না তাকায়। কিন্তু আমাদের মেয়েরা বোরকা লাগানোর পরও পুরুষ ঘরে দেখে, স্কার্ফ লাগানোর পরও দুনিয়ার যুবকেরা দেখে। চিল্লিয়া বলেন দেখে কিনা? দেখে কিনা বলেন? এই জন্যে যেহেতু মেয়েরা, এই জন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে থাকো, আর পুরুষেরা হাটে বাজারে মাঠে শহরে বন্দরে দৌড়াবে, রিজিকির পিছনে দৌড়াবে। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমাদের চেহারা কেউ দেখবে না, তোমরা চোখ দিয়া কোনো যুবকের দেখবা না। মেয়েরা যেমন ঘরে থাকে না, এই জন্য আল্লাহ কয় এই মেয়ে লোকগুলোর হেফাজত করার জন্য করোনা পাঠান দরকার। আর এই করোনা পাঠাইয়া দিয়া সবগুলা পুরুষের মুখের মধ্যে এখন বোঝা লাগাইয়া দিছে। দিছে কিনা? এখন ব্যাকের মুখে এখন কি আছে? মুখোশ। এই মুখোশ থাকার কারণে এখন মেয়ে লোকেরা যতই রাস্তা হাঁটে, আঙ্গু পুরুষের আর এখন চেহারা দেখে না। কি কথা ঠিক না? করোনা কি এমনি আইছে? আমরা আনছি। কি করোনা আল্লাহ পাঠাইছে না আমরা আনছি? আমরা আনছি। এটা আমাদের প্রাপ্যতা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে। মুনাফিকরা পারে না, কাফেররা পারে না, ফাসিকরা পারে না, জাহেলরা পারে না, একমাত্র ঈমানদারেরাই লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 6 নম্বর, 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা তাদের আমানত রক্ষা করে। একজনের কথা আরেকজনকে বলে না, কারো গোপন কথা কারো কাছে প্রকাশ করে না, অন্যের টাকা নিজের টাকা মনে করে না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না,
আর আমানত রক্ষা করে, আমানত কোনোদিন খেয়ানত করে না। এই ঈমানদারেরা আমানত রক্ষা করার কারণে আমার আল্লাহ বলতেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে। ঈমানদারের জীবন চলে যায়, তারপর ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, বর্তমানে হাজারের মধ্যে একজন পাবেন ওয়াদা রক্ষাকারী? চিল্লিয়া বলেন পাবেন? পাবেন না। আমাদের চাঁদপুরে এক মেম্বার সাহেব সমাজের আরেক লোক বিপদে পড়ছে, তো যা বলে মেম্বার সাহেব আমাকে 10,000 টাকা ঋণ দেন। তো কবে দিবেন? আজকে তো মঙ্গলবার, আজকে কি বার গেছে? মঙ্গলবার না, মনে সাপোজ রবিবারে দিব, রবিবারে দিব। ঠিক আছে নেন, ওটা ঠিক থাকবে তো? কি বলেন, কত মানুষের টাকা দিচ্ছেন ঠিক মতো পান না, আমাকে দিয়ে দেখেন না ওয়াদাটা ঠিক রাখিনি। সোরের গলা বড় গলা, ঠিক নেই? তাই দিছে, রবিবার আইসে টাকা দেয় না। তো মেম্বার সাহেবের সাথে দেখা, কেউ টাকা দিলেন না কেন রবিবারে? ভাই টাকাটা দিতে পারি না, একটু আটকে গেছি, ছেলে টাকা পাঠাইছে, ব্যাংকের তো উঠাইতে পারি না, সামনের রবিবারে দিব। পরের রবিবারও আর টাকা দেয় না। কেউ টাকা দিলেন না কেন? দিতে বলছিলাম, আমি একটু বিপদে পড়িয়া টাকাটা ভেঙে ফেলছি, তো আগামী রবিবারে আমরা একটা দিব। ঠিক আছে, এরপরে রবিবারও দেয় না। তা আমাদের এলাকায় একটা বাজার আছে, তা বাজারের মধ্যে একদিন দেখা হয়েছে, খাপ করিয়া দাস, এই মিয়া তোমারে বিশ্বাস করিয়া টাকা দিছি, তুমি এই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিব দাও না, ব্যাপারটা কি? তুমি বাটপারি করতেছ? টাকা আনছি দিব, তবে আপনি এই জন্য কি বাজারের মাঝখানে আমার কলারে ধরে আমাকে বেজ্জতি করবেন? এটা কি ঠিক হয়েছে নাকি? দেখছেন নি, টাকাও দেয় না, ওই বেড়ায় চাওয়াতে এটাও দোষ হয়ে গেছে। তো আপনি বাজারের মাঝখানে আমাকে অপমান করবেন নাকি? তাই কই যা, তোর কাছে আর টাকা চাইতাম না। আমি যখন টাকার কথা বলাতে অপমান করা হয়েছে, তো টাকা চাইতাম না, তবে একদিন আমার টাকা দেওয়া লাগবো, আমার টাকা খাইতে পারবি না। কয় কোন দিন ভাই? কয় কেয়ামতের ময়দানে হইল আমার টাকা দেওয়া লাগবে। এইতে দৌড় দিয়া যায়, হাঞ্জা করিয়া ধরিয়া কয় ভাই জীবনে বহু মানুষের তো টাকা হাওলক নিছি, তবে এত লম্বা সময় আমার আর কেউ দেয় না। তো ভাই তুমি যেই দয়াটা দেখাইছ, তবে ভাই যদি থাকে আরো 10,000 টাকা দিয়া যাও। সিটিং বাস কত দেখে নাই, ওয়াদা ঠিক নাই। আমার রাসূল বলেন আয়াতুল মুনাফিক সালাসাতু, মুনাফিকের আলামত 3টা। জাদাল মুসলিম, ইমাম মুসলিম বাড়াইয়া বলেন ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, তারপর মুনাফিক যদি 3টা আলামত পাওয়া যায়। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোনো কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন এই ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইজা আতমিনা খানা, যখন এই আমানত রাখা হয় সেটা খেয়ানত করে ফেলে। কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ঈমানদার। আমার আল্লাহ বলেন এই ওয়াদার কারণে তারা নাজাত পায়া গেছে। 6 নম্বরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর পড়ে, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব।
এশার টাইমে এশা, জুমার দিন জুমার টাইমে জুমা। তারা টাইম টু টাইম নামাজ আদায় করে, নামাজের বেলায় তারা অবহেলা করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কয়টা গুণ হইল? চিল্লিয়া বলেন কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে আছে, এখন আল্লাহ ঘোষণা দিছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা ওয়ারিস। তারা কি? তারা হলো ওয়ারিস, উত্তরসূরি। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা আল্লাহু আকবার বলেন। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই জান্নাতে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরদিন অবস্থান করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে গভীর রাত কনকনে শীতের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, ইমানের এই কোয়ান্টিটি অর্জন করে, এই কোয়ালিটি অর্জন করে আমরা জান্নাতের সনদ নিয়ে কবরে যাইতে রাজি কিনা? দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আচ্ছা, সবকিছুরই তো একটা পরিচয় আছে, আছে না? আপনি যে ঈমানদার হইয়া কবরে গেছেন, এই কবরে যাওয়ার পর ফেরেশতার কাছে আপনার ঈমানের পরিচয়টা কি? এটা আমার শেষ কথা। ফেরেশতার কাছে আপনার ঈমানের পরিচয়, আমার নবী ইরশাদ করেন, ঈমানদাররা যখন কবরে যায় সব কবরে রেখে চলে যায়। দুনিয়ার কোনো আপনজন কবরে যায় না। ঈমানদারকে ফেরেশতারা আসিয়া যখন কবরে বসায়, হাদিসে আছে কোন টাইমে? তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আযরাতানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া আম্মাল মুমিনু ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কবর দিছেন, মাইয়েতকে কবর দিয়েছেন জানাজা পড়িয়া। তো কবর দেওয়ার পরে মাটি চুটি দিয়া জিয়ারত করিয়া এই বাড়িতে রওনা করছেন। এই পায়ে হাইটা হাইটা যাইতেছেন, আওয়াজ শোনা যায়নি? শুনছেন আপনারা? ঠিক এরকম একটা গুম গুম পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থেকে পাইবে, যে জিন্দারা আমারে কবরে রাইখা এই বাড়ির যেতে গেছে, এই হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। লা ইয়াসমাউ কারআনি আলিহিম। আমার রাসূল বলেন যে এই পায়ের হাঁটার আওয়াজগুলি মুর্দা কবরে থেকে পাইতেছে বা কবরে পুষতেছে, ঠিক এমন টাইমেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। দুইজন ফেরেশতা যখন কবরে আসে, কবরে এসে দুইজন দুই পাশে বসে তাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই সময় লোকটা নজর করিয়া দেখবো পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। এটা সুবহানাল্লাহ বলতেন না? কি দেখা যায়? পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। আসরের টাইম, বেলা ডুবে যাচ্ছে। তখন ইমানদার নামাজি বলবে, বাইরে তোমরা কারা রে? ওই দেখো বেলা ডুবে যায়, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ি না।
লোকটার যে মৃত্যু হয়ে গেছে সে এখনো টের পায় না, সে যে কবরে এটা সে এখনো টের পায় না। সে বলবে আমি এতক্ষণ ঘুমে ছিলাম, আমি দীর্ঘ সময় ঘুমের মধ্যে ছিলাম, এইমাত্র আমি ঘুম থেকে জাগলাম রে, আমি ঘুমের থেকে উঠে বসলাম, তবে ঘুমের কারণে আজকের আসরের নামাজটা পড়তে পারি না। ওই দেখ বেলা ডুবে যায়, সময় দে, আমি একটু উজু করে তাড়াতাড়ি নামাজটা আদায় করে নেই। তখন ফেরেশতারা একজন আর একজনকে বলবে, নিঃসন্দেহে এটা ইমানদার, নিঃসন্দেহে এটা নবীর পাগল, এটা নবীর আশেক, নামাজ ছাড়া কবরে আসে না রে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার যেই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে ইমানের পরিচয় দিল, নামাজ পড়ার পাগলামি করে আসরের নামাজ পড়ার জন্য ছুটাছুটি করতেছে, তোমরা আর কিছু বলার প্রয়োজন হবে না, আর কষ্ট দিও না, আমি আমার ইমানদার বান্দার কবরের জিম্মাদার হয়ে গেলাম। এই ইমানের এই কোয়ালিটি অর্জন করে, এমন ইমানের পরিচিতি অর্জন করে আমরা কি কবরে যাইতে চাই না? আরেকটা জোরে বলেন, চাই না। আল্লাহ কবুল করেন। আরেকটু চিল্লিয়ে বলেন আমিন। আমার ভাই, আমল সে জিন্দগি বনতি হায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা যদি জিন্দগি তৈরি করা যায়, আমল যদি ভালো হয় জান্নাত, আর আমল যদি খারাপ হয়ে যায় জাহান্নাম। এই জন্য নবী বলছেন, সময় থাকতে ইবাদত করো, চিরদিন থাকবা না। জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। অর্থ থাকতে দান করো, অর্থ চিরদিন থাকবে না। হায়াত থাকতে ইবাদত করো, তোমার এই জীবনে হায়াত চিরদিন থাকবে না। কথা ঠিক নেই? আমরা রাজি আছি তো আমল করতে? আমরা হালাল খায়াম না হারাম খায়াম? এটা চিল্লিয়া বলেন, আরো জোরে বলেন। হালাল খাইতে রাজি আছেন? যারা সুদ খায়, সুদের 1 টাকার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 আনা সুদ যারা খায়, সে যেন 36 বার জিনা করার অপরাধ কামাই করে। আর একটু চিল্লিয়া কর নাউজুবিল্লাহ। কি হুজুর? কি চশমা ছাড়া তো ভালো দেখতাম না, ছোট্ট লেখা। একটু দূরে শুয়ে পড়েন, সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। একটা প্রশ্নটা শুনেন, উত্তরটা শুনেন। একজনের প্রশ্ন করছে যে একজন ব্যক্তি 50,000 টাকা দিয়ে জমিন ইজারা রাখলেন, অর্থাৎ জমিন ভাড়া রাখলেন, পোষানি রাখলেন, নাকি পোষানি রাখলেন, এবং 5 বছর ওই জমিন ফসল ভোগ করেন, এবং ফিরিয়ে দেওয়ার সময় কি সাথে 50,000 টাকা ইসলামের দৃষ্টিতে ফেরত দেওয়া যাবে কিনা? কেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। কথা বুঝলেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। আপনার একটা জমি, একটা দোকান 3 বছর ভাড়া দিলেন, কয় বছর? তো কিরকম? প্রশ্নটা হচ্ছে যে আমার সিলেটের ভাষায় বলে জমি বন্ধ। হ্যাঁ, বন্ধক মানে ইজারা, যে আমরা বন্ধকার ইজারা এক না, বন্ধক বলেন। বন্ধক, হ্যাঁ, বন্ধক হইলো আমার প্রশ্নটা। হ্যাঁ, যারা লেখছে একটু ভুল করছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বন্ধক। যদি জমিন বন্ধক দিয়া 50,000 টাকা নিল, 5 বছর জমিনটা খাইল, আবার মালিকে 5 বছর পরে জমিন ফিরে আনলো আর 50,000 টাকা ফেরত দিল, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা নাজায়েজ। কথা বুঝলেন?
এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ সুদের আওতাভুক্ত। একটু নাউজুবিল্লাহ বলেন। এটা হারাম, এটা করবেন না। জমিনের মেয়াদও শেষ, টাকার মেয়াদও শেষ। কথা বুঝে আসছে? এটা হারাম, এটা করবেন না। এটি সম্পূর্ণ নাজায়েজ, এগুলি করবেন না। 5 বছরে বেটা পাইছে 20,000 টাকার দাম, আর বেটা টাকা ইনভেস্ট করছে 50,000 টাকা। এগুলি নাজায়েজ। এটা কোন এই বন্ধক, এক কথা হইল বন্ধক কোনো জিনিস জায়েজ না। বন্ধকি কোনো কিছু করেই জায়েজ নেই। অনেকে স্বর্ণ বন্ধক রাখে, এটাও জায়েজ নেই। কথা বুঝলেন? আপনার প্রয়োজন হলে ইজারা দিবেন। আপনার 5 বছরে আপনার যদি 50,000 টাকার দরকার হয়, তাহলে বৎসরে 10,000 টাকা, 5 বছরে 5 দশে কত? প্রতি বছরে 10,000 টাকা কাটকর্তন যাবে। দ্বিতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, তৃতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, চতুর্থ বছরে আবার 10,000 টাকা যাবে, পঞ্চম বছরে 10,000 টাকা যাবে। তার টাকাও শেষ, জমির ইজারাও কি শেষ। এটা জায়েজ। অথবা যদি 5 বছরে যদি এই জমিটা 10,000 টাকা কর্তন না হয়, তাহলে দরকার 10 বছর করবেন। যতদিন হইলে এলাকার নিয়ম অনুযায়ী বাড়াইয়া নেবেন। কিন্তু তারপরও বন্ধকি প্রথা এটা হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ। এটা নাউজুবিল্লাহ বলেন। মনে আসছে তো কথাটা? এটা থাকবে তো মনে আপনাদের? এটি সম্পূর্ণ নাজায়েজ। আবার অনেকে কি করে, আমাদের দেশে আছে দেখছি, শুনছি, জমিন বন্ধক দেয়, 50,000 টাকা নেয়। আবার জমিন যখন ছুটাইয়া আনে, তখন এই 50,000 টাকা নেয়, মাঝখান দেয় যে এই 5 বছরে খাজনাটা দিয়ে দেয়, খাজনার টাকাটা দিয়ে দেয়। এটাও জায়েজ নেই। কারণ খাজনা দিতে হলে শর্ত আছে। 1 নম্বরে জমিনের মালিক হওয়া শর্ত। কারণ যে আপনি একজনে আরেকজনের জমিনের খাজনা দিবেন আর এটারে জায়েজ করে নেবেন, এমন কোনো ফতুয়া কোরআন হাদিসে কোনো ফিকহ কিতাবে নাই, এবং কোনো হুজুর পাইছে কিনা আমার জানা নেই। আচ্ছা, আবার কেউ কি করে যে 50,000 টাকা দেওয়ার সময় 1,000 টাকা কম নেয়, এটাও জায়েজ নেই। এটাও কি নাই? জায়েজ নেই। এগুলোর সব মন গড়া ফতুয়া। ওই আহলে হাদিসগো মতো যেন মন গড়া কথা, মানে মন গড়া সেগে খাড়া, বুঝলেন? এরকম সব মন গড়া। এটা নাউজুবিল্লাহ কোন? আরেকটু জোরে কোন? ইসলাম কি মন গড়া চলার জন্য আসছে? আর মন গড়া চলার জন্য আসছে? ইসলাম আরে কোরআন দিয়েছেন কেন? একটা সংবিধান, একটা সিস্টেমে জীবন যাপন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ইমানের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সর্বশেষ ইমানের বিষয়টা। এখন আপনি নামাজও পড়লেন, অদৃশ্য মানলেন, সব কিছু করলেন, আপনি 7টা গুণে গুণান্বিত হলেন, সূরা আনফালের 5টা গুণ অর্জন করলেন, এখন আপনি ইমানদার। এরপরেও সর্বশেষ আমার নবী বলছেন, এই এতগুলি গুণে গুণান্বিত হওয়ার পরেও এই লোকগুলি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তার জীবনের সবকিছু থেকে মহব্বত বেশি না করি। এটা সুবহানাল্লাহ জোরে কোন না? তাহলে রাসূলের মহব্বতটা অদৃশ্যের পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে, নামাজ কায়েমের পরে, দানের পরে, ঈমানের 7টা গুণ অর্জনের পরেও রাসূলের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আসেন এবার আমরা দাঁড়িয়ে সালাম দিব নবীকে। মহব্বত